তোমার সম্মুখে নীরবে কয়েক মুহূর্ত কাটানো শত শত বছর ধরে আনন্দ ভোগের সমান। বাইরে যত কোলাহল থাক, এই নীরবতার মধ্যে তোমায় দেখেছি আমি। হে পরম পূজনীয়, সবই কি সুন্দর, কি মহান, কি প্রশান্ত হয়ে দেখা যায় সেই মুহূর্তে। এই পরম মুহূর্তের আকাঙ্ক্ষায় কিছু মানুষ উন্মুখ হয়ে থাকেন। প্রতিটি মানুষের জন্য কিছু ভালো ভাবনা নিয়েই তারা বেঁচে থাকতে চান। এমনই একজন মানুষ অনুপ ভট্টাচার্য। পেশায় মেরিন ইঞ্জিনিয়ার হয়েও কেন যেন তার মনে হয়েছে সমাজে মানুষের কল্যাণে কিছু করার দরকার, আর তার কারণেই এই বিশেষ চিকিৎসা পদ্ধতির প্রকাশ। নমস্কার। আজ 6 ডিসেম্বর 2010 আমরা রিষড়াতে আমরা চুচুড়াতে ব্লু ডায়মন্ড হোটেলে এই ইয়ার ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করেছি। এখানে আমাদের সাথে বহু মানুষ আছেন যারা নানা রকম শারীরিক এবং মানসিক অসুস্থতায় ভুগছেন বহুদিন ধরে। সেই সব অসুস্থতা যেগুলো নর্মালি আমরা অ্যালোপ্যাথিক ড্রাগ এবং সেই প্রোটোকলে সারাবার চেষ্টা করে এসেছি, কিন্তু হয়তো হয়নি, হয়ে ওঠেনি, সেইগুলো নিয়ে এই ইয়ার সাবজেক্ট, ইয়ার বিষয় এবং সেলফ ট্রিটমেন্ট এবং অন্যকে ট্রিট করার ব্যবস্থা। ERTR মানে হচ্ছে ইমোশনাল রিলিজ টেকনিক, এবং এর সাথে আপনারা রেইকিকে যোগ করতে পারেন। যারা রেইকি শিখেছেন তাতে তাদের ফলটা আরও অনেক বেশি ভালো হবে। সবচেয়ে মজার কথা হচ্ছে যে ERTR-এ আপনি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে নিজেকে ব্যথা, যন্ত্রণা এবং নানা রকম কষ্ট থেকে, মানসিক চাপ থেকে মুক্ত হতে পারেন। আপনি হয়তো নিজের একটা ট্রিটমেন্ট করছেন হাঁটুর, আপনি দেখলেন আপনার টেনশনটা, ডিপ্রেশন যেটা আছে সেটাও কিন্তু কেটে যাচ্ছে। এই এক অদ্ভুত অপূর্ব সাবজেক্ট, যেটা সায়েন্টিফিক পিওরলি এবং স্পিরিচুয়াল মোটেই না, আদৌ না। কেননা এতে আমাদের নার্ভ সেন্টারসগুলোকে আমরা নিজেরা এক্সাইট করি, এবং এক্সাইট করার যেসব প্রসেস আছে সেগুলো আমরা ERTR ক্লাসের মধ্যে শেখাই। এর মধ্যে সেলফ ট্রিটমেন্ট করা হয়, বেশ কয়েকটা ওয়ার্কশপ করা হয়, এবং তারপরে অন্যকে ট্রিট করা, অন্যকে সুস্থ করার জন্য যে প্রক্রিয়া সেগুলোও শেখানো হয়। এবং তার পরবর্তীকালে আমরা মানুষকে দেখি, তাদের বক্তব্য নিই, এবং নিয়ে সেখান থেকে একটা অ্যাভারেজ খুশি যে কতটা মানুষ সুস্থ হচ্ছেন। পরবর্তীকালে সেই মানুষরাই তারা যখন বাড়িতে প্র্যাকটিস করছেন নিজেদের অসুস্থতার জন্য, বিভিন্ন অসুস্থতা, সেগুলোকে আমরা ভেঙে ভেঙে করতে বলি। কেননা কারোর ধরা যাক কাঁধে ব্যথা, সে যদি কাঁধ বলে পুরোটা কাঁধ হয়ে যায়, সেই জন্য আমরা বলি বাঁ কাঁধ, ডান কাঁধ, মাঝ কাঁধ, এইভাবে আপনারা সেপারেট করুন, ছোট ছোট অংশে নিয়ে চলে আসুন। এবার সেই অংশের উপরে আপনারা ট্রিটমেন্ট করুন, যেটার জন্য আপনার সময় লাগবে 5 থেকে 10 মিনিটের মতো, এবং আপনি দেখবেন যে আপনার ব্যথাটা সেরে যাচ্ছে। আমরা এক্সপেক্ট করব আমাদের স্টুডেন্ট যারা এখানে আছেন, যারা বাইরে আছেন, যারা এই প্রোগ্রাম দেখছেন, তারা সবাই আমাদের কাছে রিপোর্ট করুন। কারণ সেই রিপোর্টের বেসিসেই কিন্তু আমাকে এগিয়ে যেতে হবে, আমাকে অ্যাড করতে হবে অনেক জিনিস, যাতে করে আরও অনেক জিনিস আপনারা শিখতে পারেন। প্রসঙ্গত আরেকটা কথা বলি, ERTR এই যে সাবজেক্টটা, এটা এখন পর্যন্ত বেসিক কোর্সটা শেখানো হচ্ছে। এই বেসিক কোর্সটার উপরেও কিন্তু একটা কোর্স আছে যেটার নাম হচ্ছে ERTR অ্যাডভান্সড। এই অ্যাডভান্স ক্লাসে কি হয়? অ্যাডভান্স ক্লাসে প্রথমেই আপনার ফাইন্যান্সের দিকটা আমরা নজর দিই, এর জন্য কিছু অ্যাক্টিভেশনস আছে। অ্যাডভান্স ক্লাস দিয়ে আপনি গ্রহদোষ মুক্ত হতে পারেন। অ্যাডভান্স ক্লাসের মধ্যে আপনি রিলেশনশিপ সমস্যার সমাধান করতে পারেন। আপনার মনের ভেতরে যত রকম সমস্যা আছে, সে কমপ্লিকেটেড সমস্যা, সেগুলো আপনি করতে পারেন। আপনার যদি কোনো রকম বাদবাকি সমস্যা থেকে থাকে, হয়তো আপনি আপনার কাঁধের ব্যথার জন্য করেছেন, প্রায় পুরোটাই সেরে গেছে, কিন্তু 1% বাকি আছে, সেটার জন্য আপনি কি করবেন, সেসব বিষয়গুলো শেখানো হয়। একটা বিশাল সাবজেক্ট, এবং তার অ্যাপ্লিকেশনস এত বড় যে আপনি কল্পনাই করতে পারবেন না। যেদিন ক্লাস আসবেন সেদিন থেকেই আপনি মন্ত্রমুগ্ধ বা মোহমুগ্ধ হয়ে যাবেন। নর্মালি হিলের ক্লাসেতে কেউ এলে সে আর ফেরত যেতে পারে না, এটা আমরা দেখেছি। তাকে একটা অদৃশ্য চুম্বকের টানে রেখে দেওয়া হয় জোর করে, অথবা সে নিজেই কিন্তু সেইভাবে আসে, বারবার একটার পর একটা ক্লাস করতে আসে, এবং উপকার শুরু হতে হয়।
আরেকটা কথা বলা দরকার, সেটা বড় কথা, সেটা হচ্ছে যে এই প্রচার এই ব্যবস্থা যেটা আমরা খুব বেশি করে উঠতে পারছি না, শুধুমাত্র টিভি মিডিয়ার মধ্যে দিয়ে রয়েছি, সেটাকে আমরা বৃহত্তর করার জন্য প্রত্যেক মানুষকে এগিয়ে আসতে বলছি এবং গ্রামে গঞ্জে অসুস্থ মানুষদের কাছে তাদের ট্রিটমেন্ট করে সারাতে বলছি, তাদের সুস্থ করতে বলছি এবং দরকার হলে তাদের বলতে বলছি যে তারা আসুক হিলেতে এবং এখান থেকে তারা শিখে যাক। এর জন্যে আমরা কিছু ব্যবস্থা করেছি, যারা অর্থ রোজগার করতে চান, যাদের অর্থ সংস্থান কম আছে, তারা কিন্তু এই বিষয়টা শিখে নিয়ে এরপরেই তারা হিলিং করতে পারেন অন্যকে, এবং তারা হিলিং করলে একটা কম্পেনসেশন তার জন্য পাবেন, যেটাকে আমরা এনার্জি এক্সচেঞ্জ বলি। সেই এনার্জি এক্সচেঞ্জ করে তারা অর্থ উপার্জন করতে পারেন। আর সবচেয়ে বেশি ভালো কাজ হয় তারা যদি কোনো স্টুডেন্ট বা কোনো রোগীকে যদি আমাদের কাছে আনতে পারেন, তাহলে সেখান থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কমিশন বা ডিসকাউন্ট আমরা তাদের দিই, সেটা যথেষ্ট পরিমাণ হবে তাদের পক্ষে। এটা একটা ভীষণ সুযোগ, ভালো সুযোগ যারা বেকার আছেন এবং অ্যাট দি সেম টাইম যাদের কোনো কর্ম নেই, খালি হাতে গায়ে যন্ত্রণা। প্রথমে তো যন্ত্রণা মুক্তি হোক, এতগুলো সাবজেক্ট এর মধ্যে যে কোনো একটা ভালো কম্বিনেশনে আপনি কিন্তু নিজেকে সম্পূর্ণ সুস্থ করতে পারবেন এবং তারপরে আপনার আর্থিক দিকটাও স্বচ্ছল হয়ে যাবে ধীরে ধীরে। আজ এই পর্যন্ত, নমস্কার, সবাই ভালো থাকবেন। আমি স্যারের কাছে এসে এই ইয়ার ক্লাস করে এখন আমি কোমরের ব্যথা একদম কমে গেছে। আমি স্যারের কাছে খুব কৃতজ্ঞ। আরও অন্যান্য রোগের জন্য অ্যাপ্লাই করে মানে পুরোটা কমপ্লিট করব। ওকে, এবারে কমে গেছে, আমার হাঁটুর ব্যথাটা অনেক কমে গেছে, ভালোভাবে চলতে পারছি। ব্যথা ছিল, ব্যথা আমার মানে আগে বলেছিলাম 50%, এখন মোটামুটি পুরোটাই কমে গেছে মনে হচ্ছে। হাতের ব্যথাটা কিন্তু আমার এখন পুরোপুরি চলে গেছে, এখন নেই। আমি পুরো ক্লাসটা পুরো করলাম, হাতের ব্যথাটা সম্পূর্ণ চলে গেছে।
এটা হচ্ছে আগে তো কলার বোন, আঁকলাম না। ক্লাভিক হবে, দেখে বুঝলেই হবে। আমি তো এই বই তো কোনোদিন না আমাদের এখানে হাত দিন, গলা এখানে সবাই দিয়েছেন, এখান থেকে 3 ইঞ্চি নাবুন নিচে, 3 ইঞ্চি নেবেছেন, নেবে এদিকে 3 ইঞ্চি, আবার আরো ওদিকে আরো আরো সরবে, বার করুন এখান থেকে। আর ওই জায়গাটা আপনি হাত দিয়ে এভাবে প্রেস করে রাখ করুন, দেখবেন ব্যথা করছে। যদি ব্যথা করে তার মানে আপনার প্রবলেম আছেই, মনে আছে তো? আর একটু উপরে দেখুন তো, আপনি করুন। না আমার ব্যথা নেই। থাকতেই হবে, ব্যথা নেই বললে চলবে না, আমি বার করে দেবো ব্যথা এক্ষুনি। আপনি হাত দিয়ে কিছু হয়নি, আর একটু বাঁদিকে সামান্য, আর দু সাইডে এই ক্যারাটে চপ যেটা হিটিং বা ট্যাপিং, এটাকে বলে ট্যাপিং, আর এটা হচ্ছে রাবিং। ক্যারাটে চপ পয়েন্টে আপনি যেটা করবেন, এই তো ক্যারাটে চপ পয়েন্টটা, এখানে আপনি যা করবেন তা হচ্ছে ট্যাপিং। আপনি 2 বা 3টে আঙুল এভাবে দিয়ে এখানে ট্যাপ করবেন এভাবে, এই 3টে আঙুল ডাইরেক্টলি উপরে দিয়ে, সাইড দিয়ে না করে এরকম করাটা ভালো। হিট করে ট্যাপ করুন। করতে পারছেন সবাই? এই হাতে এটা আর এই হাতে এটা ভীষণ গরম হয়ে যাচ্ছে। আপনাদের ঠান্ডা কাল লাগে? এসি অন করবো? হ্যাঁ, এসিটা অন করবো? এসি অন করলে সব কাঁপবে। এই একটুনি বলে যে ঠান্ডা লাগছে লাগছে, ফ্যান চাপ ফ্যানটা জ্বালিয়ে দেবো? হালকা করে ঠান্ডা করো। একবার বলতে হবে সেটা 1 মিনিটের জন্য, এক্ষুনি হয়েছে সেই রোগের জন্য। এখন তো আপনার নাক দিয়ে জল পড়ছে, এক্ষুনি হোঁচট লেগেছে, পায়ে রক্ত বেরিয়ে গেছে, তার জন্য একবার বললেই হয়ে যাবে। আর যদি 5-7 বছরের পুরনো হয়, 10 বছরের পুরনো হয়, তাহলে আবার 1 সেট করতে হবে। এই 4টে পয়েন্ট আবার 1 সেট, 3 সেট, 4 সেট এরকম করতে হতে পারে। ক্লিয়ার হয়েছে? তবে 4টে পয়েন্ট বলবো দোষটা কি আছে? ওসব এখন বলতে পারবো না, এখন যেটা বলছি ওইটাই করুন। দোষ গুণ পরে বিচার করবো আমরা, আগে তো ট্যাপ করো। ট্যাপ করবো। সবাই ক্লিয়ার? ওকে। তো এই জিনিসটা হলো যেটা, সেটা হলো আমাদের একদম প্রিলিমিনারি কাজ। তাহলে প্রিলিমিনারি কাজের প্রথম কাজটা হলো যে আপনার রোগটা সারা গায়েতেই ব্যথা করে, আমার পা থেকে আমি ঘুমিয়ে থাকলেও বললে হবে না, আপনাকে প্রিসাইজলি একটা পয়েন্টে আসতে হবে, এবং একটা পয়েন্টে সেটা ব্যথা না যন্ত্রণা না কষ্ট কি সেই জিনিসটা করতে হবে। যেমন আপনার উপসর্গ, চোখ দিয়ে আমার জল পড়ে, চোখ দিয়ে জল পড়ে, এটা যেমন একটা উপসর্গ, এর উপর আপনি কাজ করতে পারেন। আবার চোখ দিয়ে জল পড়ে বলে আমার 24টা শেখায়, ওটা 26টা 31, এখানেও আমাদের 24টা জায়গাকে চিনতে হবে শরীরের, সেগুলো সেন্সিটিভ পয়েন্ট। 24 পয়েন্টস। 24টা পয়েন্ট। ধরে যাক এটা হাতটা, সেই ডান হাত, আবার ডান হাতে এটা বুড়ো আঙুল, 2-3টে পর্যন্ত ধরবে একটা ইয়েতে, মানে এমন ভাবে কেটে কেটে ধরতে হবে যাতে একটার মধ্যে ধরে যায়। আমাদের হাতের ভেতর দিকটা এরকম রাখলে এটা তো বাইরের দিক হয়ে গেল, হ্যাঁ, ভেতর দিকটা বডির সামনে রাখুন, হাত দুটো বডির সামনে এভাবে রাখুন, রাখে এটা হচ্ছে ভেতর দিক, এটা হচ্ছে ভেতর দিক, ঠিক তো? এই ভেতর দিকে এই জায়গাটা, মানে যেখানটায় নখটা গেছে সেইখানটায়, লোকের তলাটায়। হ্যাঁ নখের তলায় কোনটা, এই ছবি দেখে তো বুঝে যাওয়া উচিত কোন জায়গাটা বলছি। ভালো করে দেখুন ছবিটা, আমি চিনিয়ে দেবো আরো। হ্যাঁ
পয়েন্ট দিলাম ওইখানটায়, আর বাইরে ভেতরে বলে কোনো কথা না। একটা পয়েন্ট দিয়ে দিয়েছি ওই জায়গাটা, এইগুলো হচ্ছে সেন্সিটিভ পয়েন্ট। কিন্তু এই আঙুলটা না, অনামিকা বাদ। অনামিকা বাদ। তাহলে পয়েন্টস কতগুলো হলো? 1 2 3 4 5 না বড় উপরটা আর কে তুলবে? নেপালি ছোটাটাকে আগে নেন। ঝিনঝিন করে। ওটা কি বাদ করলো ওটা? না, উনি বলছেন প্রথম আপনি প্রথমে পূর্ণ বাক্য বলুন। আচ্ছা, ওটা বোঝানোর জন্য বলেছিলাম। তবুও আমি নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করছি। এটা হলো পূর্ণ বাক্য। ওকে, আমরা এই যে 4টে জায়গা তো 2 ইঞ্চি করে উঠে ট্যাপ করতে হবে এভাবে। যদিও আমার বাঁদিকের কোমরে ভীষণ ব্যথা ও যন্ত্রণা আছে, বলতে যদিও আমার নিজেকে গভীর ভীষণ ব্যথা ও যন্ত্রণা আছে, ট্যাপ করছেন কোথায়? নিজেকে ট্যাপ করতে হবে তো। গভীর ও ট্যাপ করতে হবে। বাঁদিকের কোমরে ভীষণ ব্যথা ও যন্ত্রণা আছে। এবারে আছে, এবার হয়ে গেছে। এরকম আর বলতে বলতে, না বললে কিছু হবে না। বলতে বলতে করতে হবে। স্যার একবার হয়ে গেছে, আবার কি করবো? যদিও আমার না, এখন একবার বল। আমি আজকে স্যারের এখানে এসে মানে ইয়ার ক্লাসটা করতে এসে 5 মিনিটে আমি অনেকটা কোমরের ব্যথা কম অনুভব করছি। আপনার নাম? আমার নাম জামিদি পারলাম, কল্যাণী কোথা থেকে থেকে আসছি। এসেছেন? কল্যাণী থেকে আসছি। আপনার কতটা ব্যথা থেকে মুক্তি মানে পেয়েছে? কোমরে আমার প্রচুরই ব্যথা ছিল, কিন্তু এখন একদমই ব্যথা নেই। বেশ। মানে একদম বুঝতেই আপনি পারছি না কতক্ষণ ব্যথা। প্র্যাকটিস করেছেন? 5 মিনিট মতো। বেশ, ওকে। তা 50%। 50%। তাহলে আপনি একটু সরে যান। আমি এখন না, আমি যেটা বলবো তুইজাতে আস্তে স্যার অনুভূতের যে আস্তে। ইএটিআর ক্লাস করছি আজকে 6 তারিখে। তা আমি আমার এই বাঁ হাতের বুড়ো আঙুলের নিচে প্রচণ্ড ব্যথা ছিল, ডিবলে প্রচণ্ড যন্ত্রণা করতো, ব্যথা করতো। তা আমি 5 মিনিট ইএটিআর করলাম, করে দেখলাম মোটামুটি 50%-এর মতো আমার কমে গেছে একবার প্র্যাকটিসে 5 মিনিটের মধ্যে। তা এতে আমি একদম মানে মানে স্যাটিসফাইড ভীষণ যে অল্প সময়ের মধ্যে আমি ব্যথা 50% মতো আমি কমিয়ে দিয়েছি। তো এরপরে করলে আমি একদম সম্পূর্ণ কিওর হয়ে যাব। তা আমি এই জন্য আমি স্যারকে প্রচণ্ড ধন্যবাদ জানাচ্ছি। আমি এছাড়াও আমি রেকি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, আলফা মেডিটেশন সমস্ত ক্লাসগুলোই করেছি। ভীষণ মানে ওনার কিন্তু টিচিংস ভীষণ ভালো। কিন্তু ইয়ার করে আমি আজকে দেখলাম যে খুব অল্প সময়ের মধ্যে এত তাড়াতাড়ি যে রিলিফ পাওয়া যায়, এটা আমার বিশেষ মানে আমি অবিশ্বাস নিয়ে এসেছিলাম। যাই হোক, আমি মানে সম্পূর্ণ মানে 100% বিশ্বাস নিয়ে আমি ফিরলাম। থ্যাংক ইউ মানে ইয়ার থ্যাংক ইউ অনুভব চার্জ চক্রবর্তী। আমি এখানে ডাক্তার ভট্টাচার্যের ইয়ার শিখতে এসেছি। ওনার ইয়েতে আমি 5 মিনিট করে আমার বাঁ হাতের কবজিতে ব্যথা ছিল, সেটা 5 মিনিটেই 50% আমি উপকৃত হয়েছি। এই যে আমার এখানে এই কবজিটায়, বাঁ হাতের কবজিতে ব্যথা ছিল, সেই ব্যথাটা এখন 50% আমার ঠিক হয়ে গেছে। আমি ওনার কাছে রেকি আলফা মেডিটেশন ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি শিখে খুবই উপকৃত হয়েছি। ওই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ওকে, ফরম্যাটটা হচ্ছে যদিও আমার, তারপরে সমস্যা ব্র্যাকেটের মধ্যে, তবুও আমি নিজেকে গভীর ও সম্পূর্ণভাবে গ্রহণ করছি। এখানে এই লেখা বাক্যটার দুটো অংশ, একটা হচ্ছে সম্পূর্ণ বাক্য, আর একটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে দুটো ট্যাপিং পয়েন্ট, ক্যারাটে চপ পয়েন্ট, এটা আর এটা, আর দুটো হচ্ছে রাবিং পয়েন্ট বা সোর পয়েন্ট। এই জায়গাটা এখান থেকে 3 ইঞ্চি নিচে, আবার এখান থেকে 3 ইঞ্চি এদিকে, এদিক থেকে 3 ইঞ্চি এদিকে। এই দুটোতে রাবিং আর একটা ট্যাপিং করতে করতে ওই পুরো সেন্টেন্সটা আপনাকে বলতে হবে। এটা হলো একটা সেট। যেমন যদিও আমার বাঁ চোখ জ্বালা করছে, তবু আমি নিজেকে গভীর ও সম্পূর্ণভাবে গ্রহণ করছি। যদিও আমার বাঁ চোখ জ্বালা করছে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে এক সেট হয়ে গেল। আবার সেকেন্ড সেট করব। যদি ক্রনিক রোগ হয় তাহলে কি করব? সেট করবো। ক্রনিক হলে অ্যাটলিস্ট 2-3 সেট করতেই হবে, তিনটে তো মিনিমাম করছি, মিনিমাম করতে হবে। তারপর আমরা যাব আমাদের 24টা পয়েন্টে। যেমন ছবিতে আঁকা আছে, 1 নম্বর এটা, 2 নম্বর এটা, 3, 4 এইভাবে আসছে। যেদিক থেকে শুরু করছি সেদিক থেকেই প্রথমটা ধরতে হবে। আর এটাতে যখন আমরা ট্যাপিং করব, দুটো আঙুল দিয়ে করব।
আর দুটো মূল দিয়ে করার সময় পার্ট বাক্যটা বলবো ছোটটা, যেটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে। যেমন আমার বাঁচক জ্বালা করছে, এই তো, তাহলে এখানে আমি কি বলবো, এখানে আমি হিট করব, এখানে 5 থেকে 9 বার করছি হিট, বেশি যেন না হয় খুব বেশি। আমার বাঁচক জ্বালা করছে, এটা যদি মনে হয় যে বড় হয়ে যাচ্ছে, শুধু বাঁচক জ্বালা করছে বলবো, আমার কথাটা বলবো না। বাঁচক জ্বালা করছে, এ হয়ে গেল 7 বার। বাঁচক জ্বালা করছে হয়ে গেল 7 বার। এদিকে বাঁচক জ্বালা করছে, বাঁচক জ্বালা করছে, এভাবে পুরোটা লাস্টের ক্যারাটে চপ পয়েন্ট এদিকে, এখান দিয়ে শুরু হয়েছিল, তাহলে ক্যারাটে চপ পয়েন্ট এখানে হবে, এখানে গিয়ে শেষ হলো। এটা হলো এক সেট। আবার এক সেট বাঁচক জ্বালা করছে, আবার ফুল 24টা পয়েন্ট, আবার থার্ড সেট করার পরে এইবারে আপনি উঠে দাঁড়াবেন, সিঁড়ি দিয়ে নামবেন, নেমে আমাদের বলতে হবে যে কতটা সেরেছে। ওকে, ভুল হবে না তো? তারপরে এখানে যারা খাবেন না হাত তুলুন, তাহলে আমি বলতে পারবো। খাবেন না, তারপরে এখানে খাবে না কে হাত তুলুন, খাবে না, এখানে খাবে না, খাবে না, খাবে না, 3 জন তারপরে এখানে তারপরে এখানে তখন খাইনি, তারপরে খাবেন তো, হচ্ছে তাহলে খালি 3 জন বাদ। কেন ফুলবে? তখন খাইনি। 1 2 করে গুনে আগে করে নিন। কিন্তু এটা তো বাইরে থেকে নিলে ভালো হতো। ডান দিকে এদের চা খাওয়া যাবে না। এদিকে আসুন। এই 12 টাকা করে চা, জল জল চা। 1 2 3 4 5 নিচে চলে এলে ও যেতে পারতো, চলে আসে। 7 8 9 10। এটা আপনার অভ্যেস করলেই হবে, অভ্যেস করলেই হবে। এখন প্রথম বলে আপনার প্রবলেম আচ্ছা আমি এরকম করি না। 1 2 আপনি করুন, আমি বলতে থাকি। 1 বেলুন চা কত 3000 কোন 2000 3 4 আচ্ছা আমি করি আগে। হ্যাঁ করুন। 1 বাইরে তো আরো বেশি লাগে। 2 4 5 6 7 8 9 10 11 12। এবার এখানে 13 14। এইবার আসুন 15 16 17 18 18 19। এই যে এখানে এসে ক্যারাটে চাপেন 19। এইবার 20। হ্যাঁ 19। এখানে 20, এটা 20। এবার হ্যাঁ 21 যেদিন রাত হবে না। 22 23 24 এইখানে আসবে। হ্যাঁ? ওটা নিয়েই তো 24 হবে। তাহলে তো একটা ভুল হচ্ছে, এই একটা ভুল হচ্ছে আমার, আমি বলছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 না না একটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা বাদ না ভাই ডান দিক থেকে শুরু করবেন। এটা হচ্ছে 1 2 হ্যাঁ, এটা হচ্ছে 3 এটা 4 4 এটা হচ্ছে আমার মতো ব্যথা বোধহয় না। আমার নাম আলপনা দে, আমি স্যারের কাছে ভট্টাচার্যের কাছে ইয়ারটিয়া শিখতে এসেছি। আমি 5 মিনিট করে 5 মিনিট করে আমার অনেকটা সেরে গেছে, প্রায় 50-60% মতো সেরে গেছে। ফার্স্ট এটা নিয়েছি রেকি। আর রেকি আমার কাছে এত ভালোবাসার জিনিস যে আমি যাকে বলি তাকে বলি রেকি করো। কিন্তু আমি জানি এই যেটা আজকে আমি যে এয়ারটেল নিলাম ডাক্তার অনু ভট্টাচার্যের কাছে, তাকে আমি শ্রদ্ধাভাবে বলছি, তিনি যে জিনিসটা আমাদের মধ্যে দিলেন সেটা আমাদের একেবারে সেই গোড়ায় চলে গেছে। সেখান থেকে নিশ্চয়ই সেটা বেরিয়ে যাবে, ভালো খারাপ জিনিসটা, এবং ভালো জিনিসটা আসবেই, অতি অবশ্যই হবে, সবার হবে এই জিনিসটা। গ্যামুট পয়েন্ট, GAMUT
গ্যামিট পয়েন্ট, POINT পয়েন্ট, গ্যানুইট। গ্যামিট পয়েন্ট। গ্যামিট পয়েন্টটা কোথায় সেই জায়গাটাকে আমরা, এটা কোন হাত? সেটা আপনার তো বই সব থাকবে ওগুলো আছে তো ওটা, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেওয়া হচ্ছে। আমি তো হাতি বানাতে পারছি না। বইটা পাশের করে বাড়ি দিতে হতো, তাই না? স্যার এবার দাগ দিয়ে গেছেন এর আগে। হ্যাঁ, না হলে তো পরে মানে কোথায় ডাক দেবো, কোথায় কি করবো, ওই এমনি সমস্ত কিছু কাজ না আপনি তো অনেকক্ষণ ধরে আসছেন বাসে। শুনুন, আমি সামান্য থেকে উঠেছি বাসে 3 নম্বরে। কেন আমি হাওড়া আমাদের বলতে হবে শর্ট সেন্টেন্স। শর্ট সেন্টেন্স মানে কোনটা আছে সেটা, এটা বলতে বলতে 5 থেকে 9 বার এখানে ট্যাপিং করব। ডান কনুইয়ে ব্যথা হলো, ট্যাপিং হয়ে গেল, বলা হয়ে গেল। এই যে ট্যাপিং করছি, এই ট্যাপিংটা করব 9খানা কাজ করতে করতে। প্রথম কাজই হচ্ছে চোখ বন্ধ করে, ধরা যাক কনুইয়ে ব্যথা আছে, তাহলে আমি ওই ব্র্যাকেটের মধ্যে যে ব্যথা, এবারে চোখ খুলে বাঁ কনুইয়ে ব্যথা, এবারে মাথাটা সোজা রেখে এই জায়গাটা দেখবো, কাঁধের এই জায়গাটা, মাথা সোজা থাকবে, মাথা ঘুরবে না। প্রথমবারে ধরা যাক আমি এভাবে ঘোরালাম, তারপরে এবারে এইভাবে ঘোরাবো। মাথা ঘুরবে না, মাথা ঘুরবে না। এই যে দাদা মাথা উনি এরকম করছেন, করুন, ওনাকে দেখুন, ওনাটা ঠিক হচ্ছে। আমি দেখলাম তো মাথা ঘুরবে না, খালি চোখটা খালি ঘুরবে এভাবে। মুখটা সামনে রাখুন, শুধু চোখ, আবার চোখটা উল্টো দিকে ঘুরবে। চোখটাকে। এইটা হলো 6টা কাজ। 6টা কাজ মানে